হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার। তাই কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি কাঁচা আমগুলোকে 4 ভাগ করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে সরিষার তেল মাখিয়ে 2 ঘন্টার জন্য রোদে রেখে দিব। ঠিক 2 ঘন্টা পর এবার আমি মূল রান্নায় চলে যাব। প্রথমেই আমি চুলে একটা প্যান বসিয়ে গরম করে নিব। এবার এতে দিয়ে দিব 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ঠিক ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এগুলো মচমচে হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ মেথি, 1 চামচ কালো সরিষা, 1 চামচ 5 ফোড়ন এবং 1 চামচ জিরা। সব কিছু দিয়ে আমি এগুলো ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না এগুলো বাদামি কালার হয়ে আসছে। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে, তাই আমি এ পর্যায়ে এই মশলাগুলো নামিয়ে রাখবো। নামিয়ে আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। অন্যদিকে আমি চুলায় আচার বানানোর জন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটি গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2টি তেজপাতা এবং 1 চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব রোদে শুকিয়ে রাখা আমগুলো। সবগুলো আম দেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। প্রায় বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গুড়। আমি এখানে আজকে আমার এই আচারের রেসিপিতে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করলেও চলবে। গুড় দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে লক্ষ্য করবেন যে এখান থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে। ঠিক এই পানিতেই এই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে এখানে এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আচারের ক্ষেত্রে কেউ কেউ টক আচারটা বেশি পছন্দ করে এবং কেউ মিষ্টি আচারটা বেশি পছন্দ করে, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি কিংবা গুড় দুটোই ব্যবহার করতে পারবেন। চিনি দেওয়ার পর আচার থেকে আরও বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে, তাই আমি এই আচারটি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। প্রায় 10 মিনিটের মতো নেড়েচেড়ে এবার আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে প্রায় 3 ভাগের 2 ভাগ। মশলা দেওয়ার সাথে সাথে লক্ষ্য করবেন যে আচারের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। আমি মশলাটি আচারের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আচারটি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর পানিটি শুকিয়ে আসছে। প্রায় 15-20 মিনিট নেড়েচেড়ে আচারের পানিটি শুকিয়ে আসার পর আমি এখানে আমার যে বাকি মশলাটি রয়ে গেছিল সেই বাকি মশলাটি দিয়ে দিব। এ পর্যায়ে আমার আচারটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচারটি তৈরি করার পর আমি এই আচারটি প্রায় 2 দিন রোদে শুকিয়েছিলাম। আপনারা যদি আমার এই আচারের ফাইনাল লুকটি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।